২০০০ সালের পরে জন্ম নেওয়া নতুন প্রজন্ম এখন এমন এক দুনিয়ায় বাস করছে, যেখানে মানুষের কণ্ঠ, চেহারা এমনকি চিন্তাও কৃত্রিমভাবে তৈরি করা যায়। আপনি হয়তোবা জানেন না, আজকের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে এআই এমনভাবে মানুষকে নকল করতে পারে, যে বাবা পর্যন্ত নিজের ছেলের আসল কণ্ঠ পর্যন্ত চিনতে পারবে না। এমন প্রযুক্তির যুগে যদি দাজ্জাল আসে, সে সত্য মিথ্যার সীমা ঘোলাটে করে দেয়, বদলে দেয় হক ও বাতিলের সংজ্ঞা, তখন কি আমরা চিনতে পারবো কে সত্য আর কে ভ্রান্ত? বর্তমান যুগে কেউ মনে করেন দাজ্জাল কোনো মানুষ নয়, বরং আগামী দিনের উন্নতি প্রযুক্তি হবে দাজ্জাল। কিন্তু হাদিসের বর্ণনা অনুযায়ী দাজ্জাল হবে একজন মানুষ, অতি চতুর, অলৌকিক ক্ষমতার অধিকারী এবং আল্লাহর দেওয়া পরীক্ষার মাধ্যম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, দাজ্জালের এক চোখ হবে অন্ধ এবং সে এমন কিছু করবে যা মানুষকে তার ঈশ্বরত্বে বিশ্বাস করতে বাধ্য করবে। এক হাদিসে বলা হয়েছে, সে মেঘকে আদেশ করবে বৃষ্টি দিতে এবং জমিনকে আদেশ করবে ফসল ফলাতে। এখন প্রশ্ন হচ্ছে, দাজ্জাল একজন মানুষ হয়ে কিভাবে এমন কিছু করবে? এটা কি প্রযুক্তির সাহায্য ছাড়া সম্ভব? এখনকার প্রযুক্তির দিকে একটু তাকান। এআই এখন মানুষের মুখ নকল করে ভিডিও বানাতে পারে, ভাষা নকল করে কথা বলাতে পারে, রোবট এখন অনুভব করতে পারে। চ্যাটজিপিটির মতো এআই এখন লাখো মানুষের চিন্তা নিয়ন্ত্রণ করতে সক্ষম। দাজ্জাল যদি এইসব প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিয়ে হাজির হয়, তাহলে কি কাণ্ডটা ঘটবে একবার কি ভেবে দেখেছেন?